মেহমান বানিয়ে কি যে কষ্ট, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। কারবালার পরে জয়নুল আবেদিন কোনোদিন আর হাসে নাই। আমার বাপের যখন ছুরিটা চালাইছে কেমন যেন লাগছে রে, এই দিনের পর থেকে আর কোনোদিন হাসে নাই। পৃথিবীর মানুষ যদি সেই চিত্র দেখতো সেও কোনোদিন হাসতো না। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো আল্লাহ জানে হেকে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, আল্লাহ জানে হেকে মনে মেহমান বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো বানানো হয়েছে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল ইজিদ বেঈমানে। ঠিক কিনা? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল ইজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়ে ইয়া হুসাইন, তিনবার বলো ইয়া হুসাইন। হায় রে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ, কিন্তু ফুরাতের পানি গরু ছাগল পান করলো, জুটল না শুধুমাত্র নবীর আহলে বায়াতের বেলায়। ইমাম হুসাইন কারবালার জমিনে ডাক দিয়া বলে, জৈনব তুমি কেন আইছো? সব তো শেষ। ও ভাই আমি কেন আইছি কি বুঝেন না? কেন? আপনার দুইটা বাগনা আছে, কাসেম চলে গেছে, আকবর চলে গেছে, আসগর চলে গেছে। ও ভাই দুইটা সন্তান লইয়াছি, একজন হলো মুহাম্মদ আর একজন হলো আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন নিয়ে আসছি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে, যেন হাসরের ময়দানে মা ফাতেমার সামনে, যেন আমি ফাতেমার সামনে দাঁড়াইতে পারি। যায়নাব কথা কম কম, নিজের সন্তান কুরবানি দিয়েছি, এরা না আমার বাগনা লাগে। আমার চোখের সামনে তাদের শরীরে রক্ত দেখলে কি আমার মন না মানবো নাকি?
বাগনা না বাতিজারের দাবি করে একটা থাপ্পড় দন যা বাগনার দন যা না মায়া লাগে হ্যাঁ আমি যদি আমার চোখের সামনে দেখি আউনের গলা কেটে গেছি, মুহাম্মদের গলা আলাদা হয়ে গেছে, আমি কেমনে মানবো? চুপ, যাও লইয়া যাও। এবার বাগনা দুইটা ডাক দিয়ে কয়, মামা গো মামা, আমরা কি মনে চাই না শাহাদতের সুধা পান করতে? দেখছেন নি নবীর প্রেমিকেরা পাগলে পাগলে যান কেন? পাগলে যান, পাগলে যান, পাগলে যান। প্রেম তো মরে না, নবী প্রেমী দিশাহারা মরণের ভয়। হায়রে প্রেম করেছে আইব নবী, যার প্রেমের রহিমা বিবি গো, প্রেমই তো বুঝি না আমরা। হায়রে প্রেম করেছে আইব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। হরিয়াটা রোশা হাল কিরা খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো প্রেম তো হাইরি। বাগনা দুইটা ডাক দিয়ে গে, মামা গো একটু দয়া করে বিদায় দেন না। এবার এখন কি বলবে? কয় তোমার মা কি বলে? যখন বাগনারে কই তোমার মা কি বলে, কয় মা কি বলো, মা তো সামনে দাঁড়ায় রয়েছে দেওয়ার জন্য। এ বন্ধু, ওই কবুতরের চূড়া দুইটা বাঘ কারবালার জমিনে যখন গেলেন, হায়নার দলেরা সজ্জিত কাফেলার উপরে এমন ভাবে আক্রমণ চালালো, তাদের অন্তরে মায়া নাই, তাদের অন্তরে দয়া নাই। ওই মা জৈনবের সামনে যাদের মতো টুকরা আউনার মুহাম্মদের লাশ পড়ে গেছে, মা দুঃখিনী সন্তানের লাশ দিকে কান্না করার কথা, কিন্তু ওই জায়গাতে সন্তান দুইটারে জড়ায়া ধইরা কি কই জানেননি? আমার পোলার বিদায় করছি, আমার পোলা যুদ্ধ করতে যায় শহীদ হয়েছে, আমি জৈনব তো এমন ভাবে শহীদ হতে পারি নাই। যদি এমন ভাবে শহীদ হতে পারতাম, আমি জৈনবের জীবনটা ধন্য হয়ে যেত। আমার পোলা শহীদ হওয়ার কারণে আমি জৈনব হাসরের ময়দানে ফাতেমার সামনে মুখটা দেখাইতে পারবো। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। কি বলেন আপনারা? কি ভাষায় ওয়াজটা করব আপনাদেরকে বোঝার জন্য, কি ভাষায় কথাগুলো বলতেছি, হৃদয়ের ভিতর থেকে বলতেছি। খোদার কসম, যদি এই মুহূর্তে কারবালা হতো, সিনামাসির মানুষ বাড়িঘর বিক্রি কইরা ইমামে আলী মুকামের জন্য বাংলার জমিনের পানি তুলে দিতাম। ইমাম হুসাইন বাগিনার দুইটা লাশ দেখলো, দেখার পরে ওই দিক দিয়া একজন পাগল তার মারে ডাক দিয়ে কয়, আম্মা সব শহীদ হয়ে যাইতেছে। মা ডাক দিয়ে কি, অফুত আমি তোর কি লাগি?
মা সন্তান কই তুমি আমার মা লাগো, তুই আমার কি লাগোস? আমি তোমার সন্তান লাগি। নবীর পরিবার কারবালাই, তুমি ঘরে বসে থাকবে হতে পারে না। তুমি তাড়াতাড়ি হাতের মধ্যে একটা তলোয়ার নাও, এই তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা। খোদার কসম, হুসাইন প্রেমে সামনে বাড়বা, একটা কদম যদি ডরে বয়ে পিছনে দাও, আমি মা দুঃখিনী তোমার দুধের আমার দুধের দাবি ছাড়ব না। আপনারা জবান খুলে বলেন, এই শর্তটা কি সহজ না অনেক কঠিন? অনেক কঠিন। একটা তলোয়ার নিচে মা ডাক দিয়ে বলেন, এ পাগলা আমার সন্তান, যাও যাও তুমি কারবালার জমিনে যাও, খবরদার গো একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও, হাসরের ময়দানে আমি মা দুঃখিনী আমার দুধের দাবি ছাড়বো না। ছেলে ডাক দিয়ে মা ইনশাল্লাহ আমি চলে গেলাম। আপনারা বলেন মায়ের দুধের দাম কম না বেশি? মায়ের একটার দুধের দাম কাটে গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই পাগলা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর। আরে বাবা জোরে কোন না? বেলায়েতের। শত্রু বামে শত্রু কোনোভাবে পারে না, কচুরি পাড়ার মতো কাইটা কাইটা জাহান্নামে পাঠাইতাছে। সুবহানাল্লাহ, ডাইরেক্ট জাহান্নামের মধ্যে পাঠাইতাছে। কিন্তু একটা বিয়াদব পিছন দিক দিয়ে আইসা এমন জোরে ওই পাগলার সন্তানটার পিছন দিক দিয়ে আঘাত করলো, সাথে সাথে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। ওই পাপিষ্ট নরাদমের দলেরা ওই সন্তানের কল্লার মাথার চুলের মধ্যে ধরলেন, চুলের মধ্যে ধইরা এমন ভাবে সন্তানের কল্লাটা তার মার কাছে নিয়ে গেলেন। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, এবার মার সামনে যখন নিলেন, আচ্ছা একটা বাস্তব উদাহরণ দেই, এই মুহূর্তে যদি আমার মাথা ফেটে যায়, আমার মা যদি বাড়ি থেকে শুনে, আমার মা কি হাসবে না কাঁদবে? আরো যখন হাসবে না কাঁদবে? ওই পাগলা ওয়াহাব কালবির কল্লাটা যখন বিয়াদবরা নিয়ে গেল, নেওয়ার পরে মার সামনে যখন নিল, নেওয়ার পরে মা কাটা কল্লা দেখা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই লোকেরা ডাক দিয়ে কই, তুমি কান্দো, তুমি হাসো কেন? এত বড় সন্তানটারে দুধের কসম দিয়ে শহীদ করলা, এখন তুমি হাসো কেন? এবার মা ডাক দিয়া কয়, আমি কি হাসতাম না তো কান্দতাম নি? একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, এখন আমি হাসর মাঠে উঠব শহীদের মা বলিয়া। আরো জোরে কর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু এবার বিয়াদবরা বলে, ও ওয়াহাব কালবির মা, নাও নাও তোমার সন্তানের মাথাটা কবর দিয়ে স্মৃতি কইরা রাখো। এবার মা দক্ষিণী কল্লাটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে ঢিল মাইরা ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়া কয়, তুমি কেমন মা?
একমাত্র পোলাটারে দুধের কসম দিয়া শেষ কইরা এখন কল্লাটা ডিল মাইরা ফালাইয়া দিলা, কারণটা কি? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলেন, আমি কেন ফালাইছি জানোনি? ইমাম হুসাইনের প্রেমে হক প্রতিষ্ঠা করার জন্যে আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি কইরা দিছি। আমি যেই সন্তানকে দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এটা সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা আল্লাযী খালাকানা ওয়া রাযাকানা লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل দরদ মাকা কণ্ঠে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है, तेरी नस्ल पाक में है, बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का अल्लाहुम्मा
মুআজ্জাজ ওয়া মুকাররম সিনামাছি দক্ষিণ পাড়া গৌসিয়া সুন্নি রেজবিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস ও কারবালার স্মরণে আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় আল্লামা শাহ সুফি বদরুল আমিন রেজবি হুজুর কেবলার শুভ আগমন উপলক্ষে 13তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সিনামাছি গাউসিয়া সুন্নি রেজবিয়া জামে মসজিদের যিনি সভাপতি জনাব হাজি মোহাম্মদ জানু মিয়া সাহেব, সহসভাপতি বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা করেছেন। রেজবিয়া দরবার শরীফ শতশ্রী নেত্রকোনার সম্মানিত খলিফা, চান্দিনা রেজবিয়া দরবার শরীফের সাজ্জাদানুশীন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম মুখপাত্র, পীরে তরিকত মুফতি আজম আল্লামা পীর মুফতি নজরুল ইসলাম রেজবি হুজুর মুদ্দাসিল্লাহ আলী বক্তব্য রেখেছেন। গুড়িগ্রাম রেজবিয়া দরবার শরীফের সাজ্জাদানুশীন সহযোদ্ধা আল্লামা মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম রেজবি সাহেব, মৌলানা জাকারিয়া রেজবি সাহেব, মৌলানা নাসিরুল্লাহ রেজবি সাহেব, মৌলানা আবদুল্লাহ রেজবি সাহেব, মৌলানা গিয়াসউদ্দিন রেজবি সাহেব, মৌলানা হাফেজ সালমান নুরি সাহেব, হাফেজ রবিউল আহমদ সুন্নিয়াল কাদরি সাহেব, মৌলানা রফিক রাকিবুল ইসলাম সুন্নিয়াল কাদরি সাহেব, মৌলানা মাহবুবুর রহমান রেজবি সুন্নিয়াল কাদরি সাহেব, মাহফিল পরিচালনায় গোলামে রসুল মোহাম্মদ শফিকুল ইসলাম ভান্ডারী ওয়া রেজবি, গাউসিয়া রেজবিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র বৃন্দ, শিক্ষক বৃন্দ, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা এবং বিভিন্ন দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন বৃন্দ, আমার পূর্বে আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেব হুজুর অনেক জ্ঞান গভীর আলোচনা করতেছিলেন। মাহফিলের সিস্টেম অনুযায়ী শেষ করতে হয়েছে, আরেকজন শুরু করতে হয়েছে, কিন্তু মূলত সবার একই কথা, আহলে বাইতের মোহব্বত, পাকে পাঞ্জাতনের মোহব্বত। রেজবি মাওলা আমাদেরকে আহলে বাইতের রাসূলের উপরে এবং খুলাফায়ে রাশেদার উপরে এবং সাহাবায়ে আজমাইনদের উপরে খুব দৃঢ়তার সাথে কিছু সিলেবাস দিয়ে গেছে। মন গড়া সিলেবাস দেন নাই, কোরআন সুন্নাহর আলোকে দিয়েছেন। তিনি উনার কিতাবাদের মধ্যে লিখেছেন সুস্পষ্ট, আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদেরকে তাকরীম করতে হবে, তাজিম করতে হবে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা হলো শিয়া, যারা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর বিরোধিতা করে এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তারা হলো খারিজি। যারা আহলে বাইতকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে ভালোবাসে, তারাই হলো সুন্নি। কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার আমার ভাইরা। কনসেপ্ট ক্লিয়ার। একটা মানুষের অনেক টাকা আছে আর একটা মানুষ টাকা নাই। যার টাকা আছে আর যার টাকা নাই, যদি কেউ মনে করে যে আমার টাকা আছে, আমার দৌলত আছে, তার তো টাকা নাই, সেই লোকটা যখন দাঁড়ায় বলবে
যে তোমার টাকা আছে অহংকার করে বলো, তোমার জমিন আছে অহংকার করে বলো, তোমার বাড়ি আছে অহংকার করে বলো, আমার কিচ্ছু নাই, বুক বরাম নবীর মহব্বত আছে, দলিল চলবে? আর তা আমরা সেই দেশেই কথা বলি। দেহটা জীর্ণ শীর্ণ হতে পারে, চেহারাটা কুৎসিত কালো হতে পারে, বাট হৃদয় ভরা আহলে বাইত রাসূলের মহব্বত আমাদের আছে। যারা মুনাফিক তারা সব সময় দেখবেন দ্বিচারিতা করবে, সকালে এক কথা বলবে, বিকালে আরেক কথা বলবে। দেখছেন না কয়েকদিন আগে নির্বাচনের আগে জান্নাতের টিকিট বেচছে, কথা কয় না, ঘুমাই গেছে। এখন কি কেউ বেছে? ইলেকশন শেষ তো, না না, অফার শেষ। অফার শেষ। আগে কইস না, ব আগে আগে কইস না, ফোন দিতে পারে ভূত ব বস না, চেয়ারে ব মাছ আন্দার ব না রে, আমার ফুত হই আজকে এটা মরে দিছে। করি কোন জায়গা রে এবারে করে করে আমার মরে দিছে আর কি। আজকে গরম তো, এই জন্য গরম। আম গাছও তো আমই ধরে, তবে একটু বুঝ যা বাবা কথা কইস। বসো তোমরা, বসো। বেহেশতের টিকিট বেচছে কি? বেচছেনি, অহনার আসেনি, অফার নির্বাচন আবার সামনে, কিছু অফারের লোক আছে। অফারের লোকলার যখন অফারের লোকগুলা যখন আফারে লয়া, অফারের লোকগুলো যখন আফারে লয়া ঠ্যাংটা কাউরি দিয়া সারা জীবন ফর্দার ওয়াজ কইরা পাশে বইয়া যখন ম্যাডাম রে লয়া, কি খবর, বুঝতে বাকি নাই ওরা অরে বাটপার। বাংলাদেশের কিছু লোক দেখবেন মহিলাদেরকে ফতোয়া দেয়, কয় হ্যাঁ ক্ষেতের মধ্যে বাত লয়া যা, ক্ষেত যায়া লাগায়, ক্ষেতের মধ্যে যায়া গরুটা লয়া যা, খেতে যায়া খাউন লয়া যা, জামার লেগা পর্দা নাই ফুসিদা নাই, বিলির মধ্যে যা, ফেডের তাকিদে যা, লোক নাই দিক্কা যা। আর যখন বাজারটা বড় মা বোনরা তাহে, তখন তোমরা ফতুয়া তাহে কো। শুনেন, সব জায়গা আওলায়েন না, যেটা কই এটা বুঝা চললেন। এই দেশটা মুনাফিকে বইরে গেছে গা। এই মুনাফিক কি নতুন? কারবালার থেকে আইছে, কথা কয় না। আপনি কি মনে করেন 1400 বছর আগে কারবালা ঘটনা ঘটছে, 72 জন থেকে শহীদ হইছে, এজিদে মরছে, ইমাম আলী মুকাম শহীদ হইছে, কারবালা শেষ? ওখান থেকে শুরু হইছে। যে কইব শেষ কোন সময় কারবালা গেছে গা, ইয়া হুসাইন কইরা চিল্লাচিল্লি করো, এটা জায়েজ না, কান্নাকাটি করা জায়েজ না, কি যে লাভালাভি। যারা এই কথাগুলা বলো, তোমরা মনে করো কারবালা শেষ হয়ে গেছে গা? ফুতায় কারবালা শুরু করে, শুরু কিন্তু 27 না পাগলা। এই বাবা, কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদি খ্রিস্টান ঘটাইতো, মনটারে কিছুটা বুঝ দিতাম যে এদের সাথে আমাদের একটা আকীদার আর ধর্মের অমিল আছে। গড়াইছে কেডা? দাড়িওয়ালা। তো এই দাড়িওয়ালা মুনাফিক কি হন নাই? ছোট বাচ্চা থেকে খালি সুমা সুমা। জান্নাতের টিকিট বেচে। ওহন কি অফার আছে? অফার? তারা যে জান্নাত বেচে, এই জান্নাত আমরা চাই না। এদের সাথে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব নাই, এদের সঙ্গে আমাদের আকীদার দ্বন্দ্ব। একটু আগে আমার হুজুর কয়ে গেছে না এজিদের ব্যাপারে,
একজন হুজুরের প্রশ্ন করছে আহলে হাদিসের নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ইতা গোরা সিফাত বইয়া বইয়া ভিডিও কইরা ইউটিউবে দিয়া দেয় আর কি। আমরার মতো মা ডয়া যদি কইতো এজিদের পক্ষে তইলে জুতা খুইলা গালো মাল লইলে। বসো না, এদিকে দেখো, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে পিছে দাঁড়াতে থাকতে পারবো না তো। এদিকে আসো, বসো, বসে পড়ো, এদিকে আসো, কেন বসো। সকলে বলি আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা মাইন্ড করতেছেন? আবার নি কোন কিরে এই দেশটা ঠান্ডা আছে নি ফাগলা দেবার আরো গরম করতেছে। গরম না গরম না, এটা রোজ বিমলার কদম পড়ছে, কথা কোন ঠিক না বেটি? তাহলে এই মুনাফিক আসেনি? আমরা দিলটা কি গরম না নরম? মারলো কই না। এই যে আমাদের মসজিদের ইমাম রইসুদ্দিন রে প্রকাশ্যে মারছে, বিচার কে পাইছি? এটার জন্য এক নম্বর দায় হইল সুদখোর ইউনূস। তার আমলে আমার রইসুদ্দিন রে শহীদ করছে। এই ইউনূসের আমলে আমাদের ৯৭টা মাজার ভাঙছে। বলা খেয়াল তো সেটিংটা তো এলোমেলো হইছে। আমার ভাইয়েরা, ওই সুদখোরের বিরুদ্ধে কেউ কথা কয় না। কথা কইলে তার ক্ষমতা পাইতো না, কথা কইলে তার চেয়ার পাইতো না। লাড্ডু খাইবার লাগিয়া, গামলা বরবার লাগিয়া, ফ্যাটটার ঘরে ফ্যাটটাও ঘরে। এদের রক্তের ভিতরে দেশও নাই, এদের রক্তের ভিতরে ধর্ম নাই। একবার হুজুর আপনার কিন্তু খবর আছে, আর বেটা মরণের উপরে আর কিছু আছে? কারে বই দেখাস? কারে রাজনীতি শিখান? কারে ধর্ম বুঝাইতে আসেন? আপনারা কি মনে করেন যে আমি ফেল করছিলাম? পায়জামা গরম করে ইসলাম না কি রে কিতা করছে বুঝছি না আমি হগলটি মিল্লা। যদি যাইতারতাম তাহলে পায়জামা গরম হয়ে করে না হইলে জামাই বই আলাপ করে সংসদের ভিতরে ছুড়াইলে না হইলে। কথা কন ঠিক না বেটি? জনগণের টেহা দিয়া ফুটুর আলাপ করে, ভিতরে গরম, বাইরে যে একসাথে বইয়া কফি খা। কার ইত্যা তো ভিতরে এমনি এমনি একটু উল্টা পাল্টা কই, বুঝেন না? আমরা তো একই। যখন মুনাফিকরা কইছে মারামারি করো না, ঝগড়া করো না, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন মুনাফিকদেরকে বলা হইতো তোমরা জমিনের মধ্যে ফসাদ করিও না, তখন তারা কইতো আমরাই তো সংশোধনকারী। এটা কার চরিত্র? কথা কার চরিত্র? মুনাফিকের চরিত্র। এই জন্য আপনারা সিনামাসির মানুষ দয়া করে বলেন আমরা কি মুনাফিক না মুমিন? মুমিন কি মুনাফিকি করে? মুমিন কি মানুষকে ধোঁকা দেয়? মুমিন কি মানুষকে খুন করে? মুমিন কি মানুষের সঙ্গে প্রতারণা করে? কারণ মুমিন সব সময় আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করে। আর মুনাফিকরা মনে করে দুনিয়াতে আইসি আর কি আমু নাকি গামলা বইরা খায়া লই। ২৬ বছরের ভিতরে শুধু ২৪ সাল আর ২৫ সালে সুইস ব্যাংকে ৪১% বেশি টাকা ঢুকছে এই এক বছরে। কতলা টেহা বাড়াইছে মনে করুন। তয়ার টেহা সব নিয়ে সুইস ব্যাংক আব্বার খানকাত জমা দিছে। বালা করে জানে যে ২ দিন পর আবার দৌড়ে ফলার লাগতে পারে। এই কারবালা শেষ না শুরু? এটা মাথায় রাখবেন। একটা লোক একজনকে ধর্ষণ করছে, ধর্ষিতা যদি দর্শককে দেখে তার মাথা কি ঠিক থাকবো? আপনার মনে আমার ওয়াজটাকে বুঝতে পারতেছেন না। কথা কি বাংলা বলতেছি তো? ধরেন আপনার বাবা বাজারে টিয়ারা বাজারে গেছে, আপনার বাবারে একটা লোক জুতা দিয়া বাড়ি দিছে। কি দিয়ে দিছে? ওই লোকটার যদি আপনি যে বাড়ি দিছে তারা যদি রাস্তার দেখেন আপনার কি মাথা ঠিক থাকবো?
তো কারবালার ময়দানে যারা ঘটনাটা ঘটাইছে ওই দাদারা গড়াইয়া গেছে গা, নাতিরা তো আছে, হেরা দেখলে কি আমরা মাথা ঠিক থাকবো? এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। বুঝছস নি পাগলা? আমার আব্বার কই, মুরব্বী আব্বার কই, মুরব্বী বাবার আসেনি কিছু? সবাই মিলে হাত তুলেন, একটা দিকে না, নারায় তাকবীর না, একটা দিকে না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। একবার মিল্লা চলে না কি লিখা? মিলতাম যখন যাই তখন তো কারবালার কথা মনে হয়। এটা তো সেই জাতি মিলার পরে ঘরের ভিতরে ঢুকাইয়া শহীদ ফারুকের মতন গলায় ছুরি চালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এরা তো যুগে যুগে দ্বিচারিতা করে অর্থের প্রলোভনে গলার ভিতরে ছুরি চালিয়ে মুমিনকে হত্যা করেছে। কথা কি সঠিক? এটা কারবালার মাস। নরম কথা, আমি এবার দানাই ফানাই ওয়াজ পছন্দ করি না। নামাজ পড় ইত্যা আমি পছন্দ করি না। নামাজ ইয়েজিদি নয়, নামাজ হবে হুসাইনি। এটাই ফাইনাল সিদ্ধান্ত। নামাজ পড়ো, পড়ার মতো পড়ুন, রোজা রাখুন, রাখার মতো রাখুন, হজ করুন, করার মতো করুন, সত্য বলুন, বলার মতো বলুন, অন্যায়ের প্রতিবাদ করুন। যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে। এটাই কারবালার শিক্ষা। এটা মুহররমের মাস। যদি বলেন না সুবহানাল্লাহ। একটু আমরা হুসাইনের সালাম দিব, দিবেননি? আরো জোরে দিবেননি? হ্যাঁ, হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, এই সালাম জানাই মোরা তোমায়, হে হুসাইন নবীজির আওলাদ। আমার মাদ্রাসা ছাত্ররা পড়ো, এই সালাম জানাই, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় হুসাইজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন সালাম জানাই মোরা তোমায়, এই সালাম জানাই মোরা তোমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়, হে হুসাইন নবীজিরাও সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। সবাই বলুন, হে হুসাইন নবী আওলাদ সালাম
সালাম জানাই মোরা তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি আপনাদের সামনে হাসান হুসাইনের শান কিছু বলবো। শান কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে। আন উকবাত ইবনে আমিরিল জুহানিগিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী আপনার নবী আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু শান ফাল আরশ। হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো না যে আপনারা বলেন, অটোমেটিক হাত উঠালেই বলবেন সুবহানাল্লাহ। এটা মনের ভিতর থেকে আসতে হবে, হৃদয় থেকে আসবেন। শান ফাজাইল শুনলে ইশারা করলে সুবহানাল্লাহ পড়বেন, মারহাবা জোরে করেন। এও আসতে না মহব্বতে জোরে পড়বেন ইনশাআল্লাহ। কর না কেন? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু শানফাল আরশ। হাসান হুসাইন হলো আরশে আজিমের দুইটা খুঁটি। ওয়ালাইসা বিমুআল্লাকাইনে, এই দুইটা খুঁটি এমন খুঁটি যে খুঁটিগুলো ঝুলন্ত অবস্থায় নয়। লাইসাল বিমুআল্লাকাইনে, এই খুঁটি দুইটা এমন খুঁটি রে যেই খুঁটিগুলো ঝুলন্ত অবস্থায় নয়। ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারকে বলেন, ইদা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। আমার নবী আপনার নবী বলেন, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে বসবাস করবে, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এবারে জান্নাতে কি মোমেন থাকবে না? মোমেন থাকবে না, মুনাফিক থাকবে। আর জোরে কোন কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত হবে শুধুমাত্র ঈমানদারের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা আমল করেছে, তারা জান্নাতের ভিতরে থাকবে। আমার নবীর জবান মুবারকে বলেন, ইদা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে বাস করবে, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাতটা স্বয়ং আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ও রাব্বুল আলামিন, এ আমার রব, ও আত্তানি আনতুজাইগিনানি বিরুকনাইনি মিন আরকানিকা। ও আল্লাহ গো, ও আমার মাওলা। জান্নাত বলবে, জান্নাত, জান্নাতীরা না কিন্তু, জান্নাত স্বয়ং জান্নাত আল্লাহকে বলবে। স্বয়ং জান্নাত আমার আল্লাহর ডাক দিয়া বলবে, ইয়া রাব্বুল আলামিন, ও আত্তানি, তুমি না আমার কাছে ওয়াদা করেছো, আনতুজাইগিনানি বিরুকনাইনি মিন আরকানিকা। ও আল্লাহ, তুমি না বলেছো তোমার খুঁটি থেকে দুইটা খুঁটি দিয়ে আমার জান্নাতকে সাজাবে। তুমি না বলছিলা তোমার আরশের খুঁটি দিয়া আমার জান্নাতকে সাজাবে। তুমি না বলছিলা তোমার খুঁটি থেকে দুইটা খুঁটি দিয়া আমাদের জান্নাতের সৌন্দর্য বাড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাত, আওয়ালাম উযাইয়ুনকে বিল হাসানি ওয়াল হুসাইনি। ও জান্নাত, আমি যে তোমাদেরকে বলেছিলাম আমার খুঁটি থেকে
দুইটা খুঁটি দিয়ে তোমাদের জান্নাতের শোভা বর্ধন করব। একটু তাকায়া দেখো না রে, তোমাদের জান্নাতে আমি আল্লাহ যেই দুইটা খুঁটি দিয়া জান্নাতটারে সাজাইছি, ওই দুইটা খুঁটি হলো একখান, 2 নম্বরে হলো ইমামে হুসাইন। আর হাত তুলে করে আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না নিয়ামত দেওয়ার মালিক কে? ও বন্ধুরি, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতিরা, সাধারণ নারী, এদের সম্মান আল্লাহ কত বাড়াইছে। হাদিসগুলো পড়লে চোখ দিয়া পানি চলে আসে। আমার আল্লাহ হাসানের দাম কত বাড়াইলো, আমার আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কত বাড়াইলো। এ বন্ধু, আনিল মুসাইয়িব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবী বলে, উম্মত, আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে, কোন নবীর কথা বললাম? আদম ও সফিউল্লাহ। কোন নবীর কথা বললাম? আদম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম ও সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ও খলিলুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত কালিমার বিরোধিতা করে নাই। আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া গ্রামে গ্রামে ঘুরা ঘুরা ওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এক পাশে মসজিদে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। এই পাশে লেখলে নাকি শিরিক হয়ে যাইব গা। আমি বেয়াদবে রাসূলদেরকে বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখার নাম শিরিক নয়, একসাথে লেখার নাম শিরিক নয়, একসাথে বলার নামও শিরিক নয়। যা বলা যায় তা লেখা যায়। কথা গণ ঠিক না বেডি? এই জন্য একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি লেখার নাম শিরিক নয়, পাশাপাশি লেখার নামই হলো পিরিত আর পিরিত। ওই বেয়াদবুরা শিরিকও বোঝে না, পিরিতও বোঝে না। এই জন্য বড় মস্ত বড় সমস্যা হয়ে গেছে। আঙ্গ দেশে যারা রাজনীতি করে এরা ওয়াহাবিও চিনে না, লা মাযহাবিও চিনে না। যারা এরার দল করে এরাই আব্বা লাগে। এরা কি লাগে? এই দিন না রে, মরহার পরে আরো দিন আছে, আছে না নাই বলেন? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। শেষ হইব নি বেলা একদিন। ও ওয়াজ বুঝেন না? আমি তখন আগের মতো কথা কইতে পারি না। এখন আমার কিছু একাডেমিক কথা বলতে হয়, কারণ ওয়াজগুলা বিভিন্ন রেকর্ডিং হয়। এখন আবার আগের মতন চিল্লাচিল্লি করলে এগুলো এখন চলে না। এগুলো মানুষ আবার একটু আর চোখে দেখার চেষ্টা করে, মনে করে যে আমরা ক্ষেত থেকে উঠতেছি। এই জন্য একটু এবারতগুলা পড়ি, অর্থগুলা তুইলা দইরা বুঝাই দেখ, ইচ্ছা করলে আমরা যে পারি বুঝাইতে চেষ্টা। তোরা তো একটা ওয়াজ উইটটা করছ, তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে দিল্লি। তোরার বাটফারি ওয়াজ কি আমরা বুঝি না রে, বুঝা বড় হইছি না। এই জন্য বলছি, যে যত কাহিনী করো কবরে গেলে কিন্তু বাহিনী নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, তোমার জীবন খাতায় লেখা আছে,
স্বামীরা দেশ এবার চলো নিজের বক্সটা দিকে দাও তো। নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ, নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। কথা কোন ঠিক কিনা? আসল নায়ের বাড়ি কই? খবর জান গা লাগব। অনন্ত সীম বিচার দিনের স্বামী প্রেমময়, অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। কথা বলে ঠিক না ঠিক? খবর একদিন হইব ইনশাআল্লাহ, বুঝার অপেক্ষা করেন একটু। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি জবান মুবারক দিয়ে বলাচ্ছেন, আমার নবী বলে উম্মত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে কমার বেশ, সব নবীদের জন্য আমার আল্লাহ কয় কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতাস নুজাবা আও রুকাবা। আমার আল্লাহর হাবিব বলেন 1,24,000 পয়গাম্বর সব নবীদের জন্য আমার আল্লাহ 6 জন করে মনীষী দান করেছেন, 6 জন মনীষী দান করেছেন। ওয়া উতিতু আনা আরবাআতা আশারা, শুধু আমি নবীর জন্য আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। বুঝলাম না কিছু, বুঝলাম না। সবার জোর কোন 1,24,000 পয়গাম্বরের জন্য প্রত্যেকের জন্য আল্লাহ মনীষী দিয়েছে কয়জন? আর আমার নবীর জন্য কত? আমার নবীর জন্য আর জোরে কোন সুবহানাল্লাহ কোন। দাম বাড়াইছে না কমাইছে? মারহাবা জোরে কোন। বাড়াইছে কে? কার লগে কথা কোন? এমন নবীর উম্মত হওয়ার পরে নবীর বিরুদ্ধে কথা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, শিরিক হয়ে যাবে। শিরিক তো মাগনা ওই শিরিক 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 কইতে 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 মুখটা ফেনা আনে, সাধারণ পাবলিককে ধোঁকা দেয়। আমরা বলে মাজার পূজা করি, জোতারা হইলে গালো বারে মান লাগে না একটা, সামনে আয় তার কনা গোপনে গোপনে কয়। আমরা কি মাজারে পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করে কি হারাম না সুন্নাত? যেই ব্যক্তি সুন্নাতকে জিয়ারতের সঙ্গে তুলনা করে সে কি মানুষ হতে পারে? জাতিকে বিভ্রান্ত করছে, মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে দূরে সরাচ্ছে। খেয়াল করে দেখবেন যে শাহজালাল মিয়ামনি রহমতুল্লাহের মাজারে বাক্সের ভিতরে সিলগালা করা হয়েছে। কেন করা হয়েছে? যারা বলছে মাজারে যাওয়া যাবে না, যারা বলছে দান করা হারাম, যারা বলছে মান্নত করা হারাম, মাজারে টাকা দেওয়া কিছু নাই, মাজারে যাওয়া পূজা ইত্যাদিতে যারা বলতো, তারা এখন বাক্সের টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা কি এগুলো বুঝি না? ফাগলার বিরোধিতা করে আর ফাগলা মসজিদের বস্তা টিয়া নিয়ে খাইতেছে, ফাগলার বিরোধিতা করে পাগলা মসজিদের টাকা নিয়ে খাইতেছে। এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। এটা কারবালার মাস। আমি একটু পরে ঘটনায় যাবো, তবে হাদিসগুলা ফাউন্ডেশন। হাদিসগুলা কি ফাউন্ডেশন? গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী বলেন উতিতু আনা আরবাআতা আশারা। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে 14 জন মনীষী দান করেছেন। কুল্লা বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, মানহুম তারা কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যে 14 জন মনীষী দান করেছেন, 1 নম্বর হইল আমি মৌলা আলী। বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন 2 নম্বর কারা? কই 2 নম্বর হলো আপনায়া। একটা হলো আমার কলিজার টুকরা ইমাম হাসান, আর একটা হলো আমার ইমাম হুসাইন।
এক নম্বর হলাম আমি মৌলা আলী, 2 নম্বর ইমাম হাসান, 3 নম্বর ইমাম হুসাইন, 4 নম্বরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে ওয়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বরে এমন একটা সাহাবী যার চেহারাটা বেশি ভালো ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, চেহারাটা ছিল একদম কালো কালো, কিন্তু তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, যার নাম হলো হযরতে বেলাল। এরপরে হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ সব নবীদের জন্য, আমার নবীকে ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা, আমার আল্লাহ সব নবীদের জন্য 6 জন করে মনীষী দান করেছেন, আর আমি নবীর জন্য আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। 1 নম্বর হলো আহলে বাইত পাঞ্জাতের অন্যতম সদস্য, যার জন্ম কাবা ঘরের চত্বরে হয়েছে, তিনি হলো হযরতে শেরে খোদা মাওলা আলী। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইলেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি। ও বন্ধুরে, আমার নবী একদিন হাসান হুসাইন মা ফাতেমাকে আমার নবী একদিন কাপড়ের ভিতরে ঢুকালেন, কাপড়ের ভিতরে ঢুকাইয়া, চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী এইভাবে 2টা হাত তুলে আমার আল্লাহরে ডাক মারছে, গো আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। ও আল্লাহ, আমার চাদরের ভিতরে যারা আছে এরাই হলো আমার কলিজার টুকরা, এরাই হইল আমার আহলে বাইত। এদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হবে, এদেরকে যারা দুশমনি করবে আমি নবীর সঙ্গে তারা দুশমনি করলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এদেরকে ভালোবাসা লাগবে। আমার নবী, আপনার নবী বলেন, ও হুসাইন, ও হাসান, শুনে যাও, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে, আনা হারবুন লিমান হারাবতুম, এই দুনিয়ার জমিনে তোমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবীও তাদের বিরুদ্ধে তোমাদের সঙ্গী হইয়া যুদ্ধ করব। এরপরে বলছেন ওয়াসিলমুন লিমান সালামতুম, তোমরা যাদের সঙ্গী নবীও তোমার হয়ে তাদের সঙ্গে সন্ধি করব। তার মানে বোঝা গেল ইমাম হুসাইন কারবালার জমিনে এজিদের সঙ্গে আপোষ করে নাই, যুদ্ধ করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে নাই, সন্ধি করেছেন। এটাই তো হলো আমার নবী যে গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমরা সবার সঙ্গে আপোষ করি না। আমার নবী, আপনার নবীর নাতি, যাদেরকে ভালোবাসা আমার নবী পাকের নবী পাকের ইচ্ছা, যাদেরকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে, এমন একটা ভালোবাসার হুসাইন কারবালার জমিনে যখন গেল, ওরা পানি বন্ধ করছে। আপনারা জবান খুলে বলেন, পানি বন্ধ করা কি মুমিনের কাজ না এজিদের কাজ? আরো যেরকম কার কাজ? আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, মানুষের সামনে 2টা জিনিসের বাধা দিও না। একটা হলো কি জানো? ভাই, একটা হলো পানি, 2 নম্বর হলো রাস্তা। কাউকে রাস্তার বাধা দিও না, রাস্তা ওপেন করে দিও, কাউকে পানির বাধা দিও না। আমার নবীর নাতি, যাকে আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন, ঢুকায় আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, এদেরকে আমি ভালোবাসি, এদেরকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসিও। এই জন্য আমার যুবক ভাইরা, আহলে বাইত রাসূলকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, আহলে বাইতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাদের কাছে মওলা আলীর কাছে জান্নাতের চাবি থাকবে, হযরত ইমাম হাসানের কাছে জান্নাতের চাবি থাকবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জান্নাতের চাবি থাকবে, মা ফাতেমার কাছে জান্নাতের চাবি থাকবে। এখন
প্রশ্ন হলো তাহলে আমার নবী কি? আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। কি সুন্দর কইরা আল্লাহ যে কইছে, ও জান্নাত তোমরা কইতেছ আমার খুঁটি দিয়া জান্নাত সাজাইতাম, কিন্তু তোমরা কি দেখো না আমি হাসান হুসাইন দিয়ে তোমাদের জান্নাতের শোভা বর্ধন করেছি। জান্নাত জান্নাত করো, নামাজ নামাজ পড়ে বেহেশতে যাইবা গা, অত সোজা জিনিস না। আহলে বাইতের গলার মধ্যে ছুরি চালায়া জান্নাতের গ্রান পাইতা না। আমার নবী আপনার নবী বলে আতারজু, তোমরা কেমন করে আশা করো হুসাইনের গলায় ছুরি চালাইয়া হুসাইনের নানার শাফাত লইয়া বেহেশতে যাইবা? আহলে বায়তের বিরুদ্ধে গেলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের গ্রাণও পাওয়া যাবে না। কি ভাষাই বলবো নবীর আওলাদ হুসাইন, যাকে আমার নবী এত আদর কইরা বুকে মিশাইয়া গলার মধ্যে চুমা দিতেন, যার জন্য স্বয়ং আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি জামা পাঠাইয়া দিতেন, ওই হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করছে। এই কথাটা বললে কাটা কাটা হয়ে যায়। মনটা মনে মনে কি কই জানেননি, যে তোরা কেমনে হুসাইনের গলায় ছুরি জ্বালাইলি? সিনামাসির বাবা কি বাসায় মাছ করবো, কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই হুসাইনের নানাকে সৃষ্টি না করলে পানি হইতো না, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাকে সৃষ্টি না করলে আসমান হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, কিচ্ছু বলতে কিছু হতো না। আমার আল্লাহ কয় কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, গুপ্তই থাকতাম। আমার বন্ধুর উসিলা করি আমি আল্লাহ জাতকে আমি আল্লাহ জাতকে তুলে ধরেছি। এই জন্য আল্লাহ পাকের ওয়াহাদানিয়াতের সাক্ষী হলো আমার নবী। জোরে কোন ঠিক না বেঠি? ওই নবীর নাতি ইমাম হুসাইনের গলায় তোরা কেমনে ছুরি চালাইয়া দিলি রে? এবার ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করলো। হো বন্ধু, একটা কথা তো আনুষঙ্গিকভাবে বলতে হয়। আপনারা বলুন, খাজা গরিবে নামাজের পাওয়ার বেশি নাকি হুসাইনের পাওয়ার বেশি? শুধুমাত্র বেশি না, কোটি কোটি গুণ পাওয়ার বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতৃরাজরাই যখন বলল খবরদার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন যেন আনা সাগরের পানি পান করতে না পারে, চতুর্দিকটা সৈন্য মোতায়েন করলো। সকালবেলা ওইটা দেখে আনা সাগর শুকায়া রয়েছে। কথা কোন ঠিক না বেডি? আনা সাগরের পানি শুকায়া রয়েছে। এবার পিতৃরাজরাই বলতেছে এটা অন্য কোনো মানুষের কাজ না, এটা হলো দরবেশ মঈনুদ্দিনের কাজ। এবার জিজ্ঞেস করে মঈনুদ্দিন পানির খবর জানেননি? কই তোমরা আমার সঙ্গে এমন ভাবে আচরণ করেছো, আমি সব পানি লোটার ভিতরে নিয়ে এসেছি। আরে খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি লোটার ভিতরে আনতে পারে, তাইলে আমার নবীর নাতি ইমামে হুসাইন জান্নাতের সরদার, আহলে বায়তের সদস্য, পাঞ্জাতনের সদস্য, কোটি গুণ পাওয়ার লইয়া 6 মাসের বাচ্চা যখন পানির জন্য কান্দে, ওই মুহূর্তে ফুরাতের পানি বেলায়েতের পাওয়ার দিয়া মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? এখন প্রশ্ন করেন হুজুর, যদি ক্ষমতা থাকে পানিটা আনলো না কেন? চোখের সামনে আকবর শহীদ হয়ে গেল, চোখের সামনে কাসেম শহীদ হয়ে গেল, চোখের সামনে 6 মাসের বাচ্চা আলী আসগর শহীদ হয়ে গেছে, এমন শহীদ হয়ে গেল, এরপরও তিনি পানি আনলেন না কেন? কেন আনছেন না শুননা যান। ইমাম হুসাইন বলে আমার নানা জান আমারে কইছে, আমার নানা জান মারে কইছে, তোমার রক্তের সাথে রক্তের বদলতে আমার কোটি কোটি উম্মত জান্নাতি হবে, আমার রক্ত ঝরবে, আমার নানার উম্মত বেহেশতি হবে, আমার পানি লাগবে না। সিনামাসির বাবা, নবীনগরের বাবা, শিবপুরের বাবা, এটার বাংলাটা কি শুনেন? যারা বলে ইমাম হুসাইন যুদ্ধ করতে গেছে, আসলে যুদ্ধ করতে গেছে না, উনি দাওয়াতে গেছিল। আর তিনি বিনয় বিনয় যেন এভাবে বলছেন, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না,
আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। কারবালার পরে জয়নুল আবেদিন কোনোদিন আর হাসে নাই। আমার বাপের যখন ছুরিটা চালাইছে কেমন যেন লাগছে রে। এই দিনের পর থেকে আর কোনোদিন হাসে নাই। পৃথিবীর মানুষ যদি সেই চিত্র দেখতো সেও কোনোদিন হাসতো না। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো আল্লাহ জানে কে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে কে মনে মেহমান, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নই, মানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল ইজিদ বেঈমানে। ঠিক কিনা? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল ইজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়ে। ইয়া হুসাইন, তিনবার বলো ইয়া হুসাইন। হায় রে, ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ, কিন্তু ফুরাতের পানি গরু ছাগল পান করলো। জুটল না শুধুমাত্র নবীর আহলে বায়াতের বেলায়। ইমাম হুসাইন কারবালার জমিনে ডাক দিয়া বলে, জৈনব তুমি কেন আইছো? সব তো শেষ। ও ভাই, আমি কেন আইছি কি বুঝেন না? কেন? আপনার দুইটা বাগনা আছে, কাসেম চলে গেছে, আকবর চলে গেছে, আসগর চলে গেছে। ও ভাই, দুইটা সন্তান লইছি, একজন হলো মুহাম্মদ আর একজন হলো আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন নিয়ে আসছি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে, যেন হাসরের ময়দানে মা ফাতেমার সামনে, যেন আমি ফাতেমার সামনে দাঁড়াইতে পারি। জয়নব কথা কম কম,
নিজের সন্তান কুরবানি দিয়েছি, এরা না আমার বাগনা লাগে। আমার চোখের সামনে তাদের শরীরে রক্ত দেখলে কি আমার মন না মানবো নাকি? বাগনা না বাতিজারের দাবি করে একটা থাপ্পড় দন যা, বাগনার দন যা না, মায়া লাগে। হ্যাঁ, আমি যদি আমার চোখের সামনে দেখি আউনের গলা কেটে গেছি, মুহাম্মদের গলা আলাদা হয়ে গেছে, আমি কেমনে মানবো? চুপ, যাও লইয়া যাও। এবার বাগনা দুইটা ডাক দিয়ে কয়, মামা গো মামা, আমরা কি মনে চাই না শাহাদতের সুদা পান করতে? দেখছেন নি নবীর প্রেমিকেরা পাগলে পাগলে যান কেন? পাগলে যান, পাগলে যান, পাগলে যান। প্রেম তো মরে না, নবী প্রেমী দিশাহারা মরণের ভয়। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি গো, প্রেমই তো বুঝি না আমরা। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। হরিয়াটা রোশা হাল কিরা খাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো প্রেম তো। হাইরি বাগনা দুইটা ডাক দিয়ে গে, মামা গো একটু দয়া করে বিদায় দেন না। এবার এখন কি বলবে? কয় তোমার মা কি বলে? যখন বাগনারে কই তোমার মা কি বলে, কয় মা কি বলো, মা তো সামনে দাঁড়ায় রয়েছে দেওয়ার জন্য। এ বন্ধু, ওই কবুতরের চূড়া দুইটা বাঘ কারবালার জমিনে যখন গেলেন, হায়নার দলেরা সজ্জিত কাফেলার উপরে এমন ভাবে আক্রমণ চালালো, তাদের অন্তরে মায়া নাই, তাদের অন্তরে দয়া নাই। ওই মা জৈনবের সামনে যাদের মতো টুকরা আউনার মুহাম্মদের লাশ পড়ে গেছে। মা দুঃখিনী সন্তানের লাশ দিকে কান্না করার কথা, কিন্তু ওই জায়গাতে সন্তান দুইটারে জড়ায়া ধইরা কি কই জানেননি? আমার পোলার বিদায় করছি, আমার পোলা যুদ্ধ করতে যায় শহীদ হয়েছে, আমি জৈনব তো এমন ভাবে শহীদ হতে পারি নাই। যদি এমন ভাবে শহীদ হতে পারতাম, আমি জৈনবের জীবনটা ধন্য হয়ে যেত। আমার পোলা শহীদ হওয়ার কারণে আমি জৈনব হাসরের ময়দানে ফাতেমার সামনে মুখটা দেখাইতে পারবো। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। কি বলেন আপনারা? কি ভাষায় ওয়াজটা করব আপনাদেরকে বোঝার জন্য, কি ভাষায় কথাগুলো বলতেছি, হৃদয়ের ভিতর থেকে বলতেছি। খোদার কসম, যদি এই মুহূর্তে কারবালা হতো, সিনামাসির মানুষ বাড়িঘর বিক্রি কইরা ইমামে আলী মুকামের জন্য বাংলার জমিনের পানি তুলে দিতাম। ইমাম হুসাইন বাগিনার দুইটা লাশ দেখলো, দেখার পরে ওই দিক দিয়া
একজন পাগল তার মারে ডাক দিয়ে কয়, আম্মা সব শহীদ হয়ে যাইতেছে। মা ডাক দিয়ে কি, অফুত আমি তোর কি লাগি? মা সন্তান কই, তুমি আমার মা লাগো। তুই আমার কি লাগোস? আমি তোমার সন্তান লাগি। নবীর পরিবার কারবালাই, তুমি ঘরে বসে থাকবে হতে পারে না। তবে তাড়াতাড়ি হাতের মধ্যে একটা তলোয়ার নাও, এই তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা। খোদার কসম, হুসাইন প্রেমে সামনে বাড়বা। একটা কদম যদি ডরে বয়ে পিছনে দাও, আমি মা দুঃখিনী তোমার দুধের আমার দুধের দাবি ছাড়ব না। আপনারা জবান খুলে বলেন, এই শর্তটা কি সহজ না অনেক কঠিন? অনেক কঠিন। একটা তলোয়ার নিচে মা ডাক দিয়ে বলেন, এ পাগলা আমার সন্তান, যাও যাও তুমি কারবালার জমিনে যাও। খবরদার গো, একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও, হাসরের ময়দানে আমি মা দুঃখিনী আমার দুধের দাবি ছাড়ব না। ছেলে ডাক দিয়ে, মা ইনশাল্লাহ আমি চলে গেলাম। আপনারা বলেন, মায়ের দুধের দাম কম না বেশি? মায়ের একটার দুধের দাম কাটে গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই পাগলা হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর। আরে বাবা জোরে কোন না, বেলায়েতের। শত্রু পাবে, শত্রু কোনোভাবে পারে না। কচুরি পাড়ার মতো কাইটা কাইটা জাহান্নামে পাঠাইতাছে। সুবহানাল্লাহ, ডাইরেক্ট জাহান্নামের মধ্যে পাঠাইতাছে। কিন্তু একটা বিয়াদব পিছন দিক দিয়ে আইসা এমন জোরে ওই পাগলার সন্তানটার পিছন দিক দিয়ে আঘাত করলো, সাথে সাথে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। ওই পাপিষ্ট নরাদমের দলেরা ওই সন্তানের কল্লার মাথার চুলের মধ্যে ধরলেন। চুলের মধ্যে ধইরা এমন ভাবে সন্তানের কল্লাটা তার মার কাছে নিয়ে গেলেন। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, এবার মার সামনে যখন নিলেন, আচ্ছা একটা বাস্তব উদাহরণ দেই। এই মুহূর্তে যদি আমার মাথা ফেটে যায়, আমার মা যদি বাড়ি থেকে শুনে, আমার মা কি হাসবে না কাঁদবে? আরো দরকার, হাসবে না কাঁদবে? ওই পাগলা ওয়াহাব কালবির কল্লাটা যখন বিয়াদবরা নিয়ে গেল, নেওয়ার পরে মার সামনে যখন নিল, নেওয়ার পরে মা কাটা কল্লা দেখা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই লোকেরা ডাক দিয়ে কই, তুমি কান্দো, তুমি হাসো কেন? এত বড় সন্তানটারে দুধের কসম দিয়ে শহীদ করলা, এখন তুমি হাসো কেন? এবার মা ডাক দিয়া কয়, আমি কি হাসতাম না তো কান্দতাম নি? একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, এখন আমি হাসর মাঠে উঠব শহীদের মা বলিয়া। আরো জোরে কর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু এবার বিয়াদবরা বলে, ও ওয়াহাব কালবির মা, নাও নাও তোমার সন্তানের মাথাটা কবর দিয়ে স্মৃতি কইরা রাখো। এবার মা দক্ষিণী কল্লাটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে ঢিল মাইরা ফালাইয়া দিছে। এবার ওরা ডাক দিয়া কয়, তুমি কেমন মা?
একমাত্র পোলাটারে দুধের কসম দিয়া শেষ কইরা এখন কল্লাটা ডিল মাইরা ফালাইয়া দিলা, কারণটা কি? ওহাব কালবির মা ডাক দিয়ে বলেন, আমি কেন ফালাইছি জানোনি? ইমাম হুসাইনের প্রেমে হক প্রতিষ্ঠা করার জন্যে আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি কইরা দিছি। আমি যেই সন্তানকে দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এইটা হইল মাসির মা। ফুলারে ফুলাও কুরমা খাওয়া খয়া ভাড়া বানায় না। হকের জন্য সন্তানকে কুরবানি দিয়ে দাও। সন্তানকে বলো, যাও লিল্লাহি ওয়া লিরাসূল ওয়া লিল বাইত, তোমাকে কুরবান দিয়ে দিলাম। এই সন্তান এক সময় দেখবা আসরের ময়দানে তোমার পক্ষে কথা বলবে। অনেক দাম, অনেক দাম আহলে বাইতের প্রেম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন, একা। যার কেহ নাই তার কে আছে? ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার জমিনে একা হয়ে গেল। এবার যখন একা হয়ে গেলেন, ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়াটারে এমন ভাবে তাক করছে, সামরিক জানতো এটারে দুর্বল করতে ফেললে তাইলে ইমাম হুসাইনকেও শেষ করতে সহজ হবে। ঘোড়াটারে এমন আঘাত করছে, এই বক্সটা একটু এইদিকে দাও। এই কারার জন্য নয়, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে এই গোড়াটা পইরা গেছে গা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে তীর বল্লম আর তলোয়ারের আঘাতে জর্জরিত। তিনি বললেন, এই তোরা আমারে বুকের মধ্যে বইস না, বুকের মধ্যে চাপ দিয়া বইস না রে। এই বুকটা 1000 বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লাগছে। আমার শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ পড়ছে, কনসেপ্ট ক্লিয়ার, কারবালার মেসেজ ক্লিয়ার, যে এই মাঠে হেরাও নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, এদের নামাজ আমার নামাজ এক নামাজ না। যারা এজিদকে রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ বইলে নামাজ পড়ে, এরা এজিদের দলের, এদের নামাজ এক নামাজ না। কথা কি বুঝাইতে পারতেছি? ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। আরে যেই লোকটা গলার মধ্যে ছুরি চালাইছে, এই লোকটা কে জানেন? এই লোকটা বলতেছে, হে পৃথিবীর মানুষ, আমি তো কাটছি কাটার পরে একটা রহস্য দেখিয়া তো এখনো ঘুমাইতাম পারি না। কয় কিতা? কয় কল্লাটা কাটার পরে দেহটা আলাদা, কল্লাটাও আলাদা। আমি দেখতেছি দেহটাও কথা কয়, কল্লা মোবারকও কথা কয়। মরানা জিন্দা। নবীর একটা প্রবীণ সাহাবী ছিল ওই মাঠে, না বলে যায়েদ ইবনে আরকাম, বুঝছেননি? ওই যায়েদ ইবনে আরকাম বলতেছেন, আমি দেখতেছি কল্লা মোবারকটারে বর্ষার আগার ভিতরে ঢুকাইয়া দামেস্কের বাজারে দেখে ইবনে জিয়াদের গোষ্ঠীরা নিয়ে যাইতেছে। দেখলাম মানুষ নীরবে নীরবে লয়ে যাইতেছে, কেউর মুখ লড়ে না, কিন্তু এতগুলা মানুষের ভিড়ে আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। তো আমি মুরব্বী মানুষ, লাড়িটা বর কইরা সবার মুখের দিকে তাকাইলাম, একটার মুখ লড়ে না। হঠাৎ করে তীরের দিকে তাকাইলাম, ছায়া দিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট লড়াইয়া সূরা কাহাফের কোরআন আয়াত তেলাওয়াত করতেছে। মরানা জিন্দা। দেখলে বাবা, সুন্নিরা ভিতরে ঢুকে ওয়াজ করে, ফাতলা ওয়াজ করে না, হাকিকতের ওয়াজ করে। সব কথার এক কথা হলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন, আমারা তোরা জবাই করলে অসুবিধা নাই, তবে আমার চেহারাটারে আমার নানার রওজা মোবারকের দিকে ফিরাইয়া দিস। উম্মে সালমা বলতেছেন, আমি রাতের বেলা একটু কাইলা বা একটু ঘুমাইছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার নবী আমার ঘরে আইসা হাজির হয়েছে। আচ্ছা, আমার নবী মাহফিলে আসে না নাই? দেখার ক্ষমতা আছে না নাই? আচ্ছা, নবীর এই ক্ষমতা দিছে কেনা? একসাথে যদি 100 কবর হয়, 100 কবর যদি একসাথে লাশ দাফন করা হয়, সবটি কবর যদি একসাথে যদি মুনকার নকির আসে, প্রত্যেকটা কবর, একটা বাংলাদেশ, আর একটা ইন্ডিয়া, আর একটা জাপান, প্রত্যেক জায়গায় 100 দেশের মধ্যে কবর হইলে একই টাইমে যখন মুনকার নকির আসে, ওই একই টাইমে প্রত্যেকটা কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? এগুলো যারা মানে তারা মুমিন। উম্মে সালমা, এই বেটা,
না না তুমি আমি বুঝতে তোর ঘুমে ধরছে একটু ঘুম আচ্ছা একটু বসো সাথের লোক আচ্ছা যাও ঠিক আছে আলহামদুলিল্লাহ কইও আমার কথা কি বেরস লাগতেছে যুক্তির বাইরে কথা বলতেছি একদম মূল মূল পয়েন্টগুলো বলতেছি আমরা তো মাঠ বুঝি এখানে যদি আমি একবারে কারবালার শুরু থেকে ইতিহাস টানা শুরু করি আপনারা কইবেন যে আমরা জানি আমি বলছি কারবালা কোনো ঘটনা না খালি জানি কইয়া উড়াই দিলে চলতো না কারবালা শেষ না কারবালা এখনো আছে কারবালা কি শেষ না এখনো আছে কিয়ামত পর্যন্ত তাহলে আপনি জানেন কি তা শুধু ঘটনা জানলে চলবো অন্যায় অন্যায় কই দিব হক রে হক কই দিব মুনাফিক রে মুনাফিক কই দিব যেই ব্যক্তি মুনাফিক রে মুনাফিক কইতে ভয় পা যেই ব্যক্তি কাফের রে কাফের বইতে ভয় পা তার ইমানের ভিতরে খাতরা আছে আমরা ভয় পাই না ৫,০০০ লোকের সামনে যেই কথাটা কমু ৫ লক্ষ লোকের সামনে সেই কথাটাই বলবো কারণ আমরা হুসাইনি প্রেমিক কথা বলেন ঠিক কিনা আকাশে কান্দে বাতাসে কান্দে সবাই আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা ননি রে হায় রে আমার সোনার চন্দ্র মনি হায় রে আমার রমণী আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায় রে আমার সোনার চন্দ্র মনি হায় রে আমার রমণী একটা জবানও বন্ধ রাখবেন না বিদায়ী বেলায় সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরে আসলেন আসার পরে আমি তাকাইয়া দেখলাম আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে বালু লাগানো আমার নবীর মাথার চুল মুবারকের মধ্যে বালু আমার নবীর শরীর মুবারকের ভিতরে বালি উম্মে সালমার কাছে আমার নবী ডাক দিয়া কয় এই উম্মে সালমা গো ও উম্মে সালমা আমি তোমাকে একটা বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম একটু তাকাইয়া দেখো না এই মাটিগুলোর খবর কি এই মাটিগুলো কেমন আছে ও বন্ধুরে ও বাবা উম্মে সালমা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি বালুর খবর নিমে পড়ে বোতলের খবর নিমে পড়ে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন বালি দেখা যায় আমার নবী ডাক দিয়া বলে উম্মে সালমা গো উম্মে সালমা আমার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় জানোনি আমার চুল মুবারকে কেন বালু দেখা যায় জানোনি আমার নাতি হুসাইন রে কারবালার জমিনের মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল আমার নাতি যখন মদিনার দিকে তাকাইয়া নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি কারবালার জমিনে যাইয়া আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি আল্লাহ ইয়া হুসাইন
আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতির যে জড়াইয়া দইরা কারবালার ময়দানে দুলাই দূষিত গড়াগড়ি করছি, ওই কারবালার মাটি আমার আমি নবীর শরীর মুবারক লেগে আছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে তুমি জয়না ময়ূরনা, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মহরমের দোষ আল্লাহ গো, হায় রে ইস কলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। এই হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায় রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। জয়নাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা। মোহরমের গটাইলো এজিদাই, হায় কি গটাইলো এজিদাই, আরে কলি জামা কি যাই গো শুনলে তাহার ঘটনা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন ঘটনা আর ঘটবে না। এই পৃথিবীর ইতিহাসে এটা বিরল। এই পৃথিবীর ইতিহাসে এটা একটা অগ্নি পরীক্ষা। এই পৃথিবীর ইতিহাসে এটাই ছিল বাতিলের বিরুদ্ধে হকের চূড়ান্ত একটি যুদ্ধ, যেই যুদ্ধ থেকে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয় হয়ে রয়েছে। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, ফাইসালা সেদিন হয়ে গেছে। ঘটনা আর এখন ঘটনা নাই, ঘটনা এখন সিদ্ধান্ত হয়ে গেছে। হকের পথে থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, সর্ববাতিলের বিরুদ্ধে অবস্থান করে হককে প্রতিষ্ঠিত করার নামই হলো কারবালার চেতনা। কথা বলে ঠিক কিনা? এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? রাজি আছেন না নাই বলেন? আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে কথাগুলো বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে যখন বর্ষা দিয়ে আঘাত করে, ওই যায়েদ ইবনে আরকাম বলছে, দেখ রে তোরা গলা কাটছস, কিচ্ছু কইছি না, তোর ক্ষমতা একের পর এক সবাই মারছত, কিছু কইছি না, আমি মুরব্বী মানুষ, আমি নবীর প্রবীণ সাহাবী, তোরা এখন এও আবার তোর পায়ের নিচে রাখছ নবীর আওলাদের কল্লা মোবারক, নাউজুবিল্লাহ কইতেন না? আবার সেই ঠোঁটের মধ্যে তুই বর্ষা দিয়ে আঘাত করস। যায়েদ ইবনে আরকাম নবীর প্রবীণ সাহাবী কয়, খবরদার, যা করছত এই ঠোঁটটির মধ্যে আঘাত করিস না। আমার নবী এই ঠোঁটের মধ্যে অসংখ্যবার চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারবালার ঘটনা সাধারণ কোন ঘটনা নয়। এখনো তো চোখের মধ্যে সব ভাসে। এখন আপনারা বলুন, আমরা নামাজ চাই কি চাই না? দরকার আছে? এজিদি নামাজ নাকি হুসাইনি নামাজ? বলুন না, বলুন না। হুসাইনি নামাজ। অনেকে বলে সব মুসলমান ভাই ভাই হইয়া ইতিবুচ্চত। মুসলমানদের ইতিহাসে সবচাইতে মুসলমানদের যদি কোনো ক্ষতি করে থাকে, কোনোদিন মুসলমান ছাড়া অন্য কেউ করে নাই। আবার কস ভাই ভাই, মানি তো ভাই ভাই,
আকীদার ক্ষেত্রে ঠাঁই নাই। অনেকে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে এখানে গেছে। না, যুদ্ধ করতে গেছিল না, দাওয়াতে গেছিল। আব্বা কন্যাও যারা ওয়াদা খেলাফ করে এখন আপনার এলাকাত কি থাকো এই মুনাফিক আসেনি? আপনার পাশে বইয়া বইয়া কথা ক টের পান না, ঠ্যাংটা কাউরি দিয়ে কথা কর, সুযোগ পেলে বরাক বাস ডুহাই দিবে। মুনাফিক কাফের চাইতো খারাপ। কি মুনাফিক কাফের চাইতো? আমার যুবকদেরকে বলবো, যুবক যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। লেখার জবাব লেখাই দিতে হবে, লাঠির জবাব লাঠি দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কলমের জবাব কলমে দিতে হবে, কথার জবাব কথাই দিতে হবে। আর কথা কর ঠিক কিনা? সবাইকে একমত আছে ইনশাআল্লাহ? কারা কারা একমত আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। যুবক সকালে আপনারা হয়তো রাস্তাঘাটে ঘুরবেন, একটা কথা কইয়া দিয়ে যাই, ইমামে আলী মুকাম তীরের আঘাত করে নামাজ পড়ছিনি, এই নামাজ আমরা দরকার আসিনি, আল্লাহর রাস্তায় নামাজটা পড়ি। 2 নম্বর কথা, 2 নম্বর কথা হইল যুবকদেরকে বলবো, এজিদ আছে না, এজিদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটাকে পাথরের উপর রাখিয়া সে চতুর্দিকে মদ পান কইরা কইরা গান গাইতেছিল। নাউজুবিল্লাহ। কি পান কইরা? মদ পান কইরা। ঠিক ওই মুহূর্তে আসমান থেকে একটা কলম ঢুকছে ঘরের ভিতরে। সুবহানাল্লাহ কোনা গেলে মানুষে কলম দিয়া লেখে, ঠিক না? আসমান থেকে অটোমেটিক একটা কলম আইসা যে পাথরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারকটা লেখছে রাখছে, ওই আসমানি কলমটা আইসা পাথরের মধ্যে খোদাই করে লিখে দিয়ে গেছে, তোমরা কিভাবে আশা করো, তোমরা কিভাবে আশা করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মোবারক কাইটিয়া ওই হুসাইনের নানার সুপারিশ পাইবা না। পাথরে লিখেছে, এখনো ওই পাথরটার ভিতরে খোদাই করা লেখা আছে। এর প্রথম বাক্যটা ছিল আতারজু, তোমরা কেমন করে আশা করো। ঠিক আছে, তোমরা কেমন করে আশা করো যে ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের ময়দানে হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে। সিদ্ধান্ত হয়ে গেছে, যেহেতু নেশা করছে আহলে বাইতের কল্লা মোবারক সামনে রেখে, তাহলে আজকে থেকে ওয়াদা করেন কারবালার মাসে আমরা জীবনে কোনোদিন নেশা করব না। হাত তোলেন গেলে ওই যে একটা মাঝখান দেয় গাঞ্জি, হাত তোল, এই লীল গেঞ্জি হাত তুলছিলেন না গেলে গিয়া? ও বুঝছো না, কিতা কইছি মানে গাঞ্জা খাইতে না করছি, গাঞ্জা গাঞ্জা বাবা খাইতে না করছি আর কি, সাফারি যে বেঙ্গালিছ। আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব না। আওয়াজ আসতে হইছে না? কারবালার মাসে ওয়াদা করলাম নেশা করব না, নেশা ব্যবসা করব না, বাবার ব্যবসা করব না, বাবা করে লোক সম্পর্ক রাখবো বাস। এরপর কি আর কোন কথা আছে? তাহলে আরেকটা কথা কই আলাই, মোবাইলে জুয়া চলবো চলবো না? চলতো না। আজকে সকালে, গত সকালে আর্জেন্টিনা খেলা গেছে, গেছেনি? আজকে দেখছে কোন জায়গায় যে হলাল হয়ে গায়ে গেলে গেছে 2 সমর্থকের ভিতরে। আমি কিন্তু এটা কইছিলাম, কইছি যে এরা সমর্থন করো করো, আইসে একটা উড়াইলে আবার যাইবো গা, উড়াইলে একটা বিশ্বকাপ আইসে আবার যাইবো গা, যে যেটা বলছে এটাকে করুক গা। এটার মানে কি আমরা ইমান আকিদে বেঁচে লিতেছি? আমরা সে মোল্লারা কি ফতোয়াবাজি করতেছে, কি বুঝাটা বুঝা মানুষে আই ওয়াশ করে, মুখে কালিমা আছে অন্তরে কালিমা নাই, এটা আমরা বুঝি। তা আল্লাহর ওয়াস্তে খেলা দেখেন দেখেন, কিন্তু খেলা নিয়ে জোয়ারি চলবে জোরে
ঝগড়া চলবে, নামাজ চলবে। নামাজ চলবো নি, আরো জোরে চলবো নি। আল্লাহ কবুল করুন। আমার কিছু মুরিদ আছেন এলাকা, রবিউল আমার মুরিদ না, রবিউল হাসান বিদেশ থাকে। আজকে আমার ভিডিও কল দিয়েছিল, তারা বাসায় যাওয়ার পরে চোখের পানি ফালায় কাইন্দা দিছে। দেশের কথা মনে হয়েছে আর কি। যাই হোক, আল্লাহ তার রিজিকের দরজা তারাটা খুললা দোক, আমিন কর। এটিয়ারা সিনামাসি বিদগর অনেক মুরিদান আছে, তবে আমি একটা কথা কইয়া দিয়া যায় আল্লাহর রাস্তায়, আমার কাছে মুরিদ হইয়া আমার আজকে যে 20 প্রকারের খাওন খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। ফিরে গেছে মুরিদ দিয়া বাড়িতে গরু টরু ফাটাইবেন আর বাপ মারে কষ্ট দিবেন, এমন মুরিদ দরকার আছে নি? আল্লাহর রাস্তায় কইয়া দিয়া যায় যুবক ফুলাফান, মা বাপের মনে কষ্ট দেওয়া যাইতো না। কথা ঠিক না বেটি? মা বাপের মনে কষ্ট দেওয়া যাইব না। উস্তাদের পায়ে, পীরের পায়ে, মা বাবার পায়ে চুমা দেওয়া জায়েজ আছে। হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবু কুবলাতুর রিজিলে ওয়ালিয়াতে। আগে দেখতাম যে পরীক্ষার হলে গেলে আমরা মার কপালে চুমা দিয়ে গেছি নি, পাউডার চুমা দিয়ে গেছি নি। ওহন কি আছে? ওহন তো মাথা নোয়াইলি শিরিক, বেফতারের ঘরে বেফতারের ঘরে মাথা নোয়াইলি বলে শিরিক। তাহলে দান লাগাইলে দি ফতে কিলি কিলি শিরিক হইব। কলম পড়ে গেলে টিয়া এটা তুলতে আমি পারতাম না রে, টিয়া পড়লো তো আরো আগে পারতাম না। আল্লাহ কবজা দিছি কি লাগিয়া রে, কবজা দিছি তো ওই যে ভাত লইয়া এমনি খাইবার লাগিয়া কবজা দিছি নি। কথা কনা ঘরের মধ্যে দরজার মধ্যে কবজা লাগেনি? এই কবজা যদি না দিত ভাত লইয়া এবাদত আগে না, আদব আগে। কি আগে? আদব আগে। এই মারে যখন সালাম করে, উস্তাদরা সালাম করলে, আমরা যখন পীর মুর্শিদের যখন সালাম করতাম, কদম বসি করতাম, তখন কত মায়া আসিন না। মা বাপের সালাম না করে পরীক্ষা হয়ে গেছি, আম্মা দোয়া করবো, পরীক্ষা মনে হয়ে গেছে টাস করে। আর ওই কাঠমুল্লারির ফতুয়ার কারণে এখন একটা সন্তান মারে সালাম করে না। ওই হুজুরা না করছে, হুজুরা তো না করবো। মাথায় এক উত্তরবঙ্গ আর হ্যাঁ দক্ষিণবঙ্গ। জিহান ও জাহান একটা বিয়া করে। ভালো লাগে না ওষুধ কথা কইলে? মজা লাগে না? লাগবো। বিয়া করে লো, বাচ্চা জন্মইব, তখন জি ফুতের বাপ হইলে এফের বুঝবাইন খেতেরিটা গেল খেতেই ভাঙ্গে। খেতেরিটা আপনি আপনার যদি মার এই আঙ্গুলটা দেখায়, আপনার পোলা একদিন আপনার ফাওয়ার আঙ্গুল দেখাইব। এটা বাস্তবতা, এটা ইতিহাস। কথা কন ঠিক না বেটে? আরো জোরে কথা শুনে মনে কি হইছে? না লাইন ছুটেছে। চলে বসো। মারহাবা কর। এই ফুলা মান্ডি করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা কর। গাঞ্জা চলবো? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। মনের একটা কথা কই, গত 5ই আগস্টের পরে 2.5 বছরের ভিতরে কোনো মৌলবী সুদের ওয়াজ করছে না। ইউনুস মিয়ার ডরে ইউনুস সাহেব এমন কাম করছে বাংলাদেশটারে, তখন সবাই তার আক্রমণ থেকে বাঁচবার লাগে দোয়া ইউনুস পড়তাছে। দোয়া ইউনুস। যাই হোক, আমি স্টেজে উঠছি 1.5 ঘন্টা উপরে হয়ে গেছে, তবে একটু জিকির আজকার করি। কষ্ট হইব আপনারা? একটা নতুন সান লয়েছি, কইতাম নিবা যান। আপনারা আবার মাইন্ড করেন?
চলবো না ইনশাল্লাহ। রেজবি মোল্লার পাগলটা আসেনি রে, লাগাই দিয়া গেছে সারা একটু 100 মারা বাগন কালা টুপি দেখলে ওইটা দূর মারে একবার। এটা অস্ত্র অস্ত্র নিশান নিশান কি নিশান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই শফিক ভান্ডারী, তুমি কি তা ভান্ডারী না রেজবি? কোনটা রেজবি? আল্লাহ আল্লাহ, এমন লোক মনে হয় বাংলার জমিনে কবি দেখছি। আল্লাহ বাজান, পুরা ফোনে 2 ঘন্টার ভিতরে আমার মনে আমি হাসি দিছি না, এখন একটু হাসতেছে, কারণ ইসলাম জিন্দা হইছে আলী মুকামের উসিলাই। কথা কি সঠিক কিনা? আমরা যে সঠিক রাস্তাটা আসি বাজান, এর লাগে মনটার মধ্যে একটা ফুরফুরে ভাব আইছে, আমরা সঠিক সিদ্ধান্তে আসি। কথা বল ঠিক। আজকের মা বোনরা আইসিনি, কিছু কইতাম নি না, থাক দে, বাদ দে, না বাদ দে। বাজান, মা বোনরা কারবালার মাঠে পর্দা করছিনি, আমরা মা বোনরা পর্দার দরকার আসিনি। কই গো হবে রে, নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। একটা কথা কই, আপনারা গলার সাউন্ডটা আল্লাহর রাস্তায় কমাইন। জামাই যখন পরিশ্রম করে বাইতে বোর্ড যেটা 80 দিয়া কথা কম, পরিশ্রম তাহে না গেছে গা, অনিতা আছে। দরজা থাপড়াইতে থাপড়াইতে 6 মিনিট দাঁড়াই তাহলে লাগে, এমন মানে মরার ঘুম ঘুমা খবরই তাই না। কথা কন ঠিক না বেঠিক? অক্সিজেন আপনার একটু গলাটার একটু কমাই, সাউন্ড একটু নামাই, কথা কই। হ্যাঁ, আর কি তারে তোরে কইছে দিকে তো কইছ যে কথা, বাবা তুই যে তোর সংসারের কথা কইছ, বাবা তোর খুশি হয়েছে, ধন্যবাদ। বুঝছেন নি? না এমন লোক সমাজ পরিস্থিতিতে আছে। আর্জেন্টিনা গ্রস্ত শরীরের মধ্যে একটা ভাব আছে আর কি। তবে ইতিহাস কিন্তু কয় কি জানেননি, যতবার আর্জেন্টিনা প্রথম রাউন্ডে সবটি খেলা জিতছে, বিশ্বকাপ কিন্তু নিতে পারছে না। ইতিহাস কয় আর কি। কলজসিফা লাগাই দিছি, কলজসিফা লাগাই দিছি, গেলাম একটা, ঠিক আছে কি না? যাই হোক, সেদিকে আমরা না চাই, তবে প্রসঙ্গে থাকি। আমরা মা বোনদেরকে বলবো, পুরুষ নারীর পোশাক, নারী পুরুষের পোশাক। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা এত ভালো ছিল, তার প্রতি আমার কোনো দাবি নাই, আল্লাহ পাক সাথে সাথে তার স্বামীর কবরটাকে জান্নাত করে দেয়। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে অসাম আমার স্বামীটা, আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, শুধু এই কমেন্টসের কারণে, এই অভিব্যক্তির কারণে আল্লাহ পাক স্ত্রীর কবরটাকে জান্নাত বানায় দেয়। বায়াতেছেন ঠিক কথা। একটা দুরূদ শরীফ পড়াই দেওয়া যায়, এটা নাম হলো দুরুদে সাইফুল্লাহ। দুরুদে সাইফুল্লাহ, দুরুদে কি সাইফুল্লাহ। বাংলাদেশের কিছু কিছু মৌলবী আছে দুরুদে ইব্রাহিম ছাড়া কিছু বোঝে না। দুরুদে ইব্রাহিম নামাজের বাইরে নিয়মিত কালচারে পরিণত করা মাকরুহ, বুঝছেন? অন্যান্য আরো অনেক দুরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইফিল্লাহিল কাতিঈ ওয়া আলিহি ওয়া সাল্লিম। শত্রু আছে না আমাদের? শত্রু আসেনি? অশান্তি আসেনি? অশান্তির শত্রুর যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য এই দুরূদটা আমার মুরিদদেরকে দিয়ে আর কি, আপনারা এটা পড়েন। মারহাবা, জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইফিল্লাহিল কাতিঈ ওয়া আলিহি ওয়া সাল্লিম। জোরে কেন মারহাবা। ইয়া হাফিজু ইয়া হাফিজু পড়বেন। জানের হেফাজত, মালের হেফাজত, ইমানের হেফাজত কে করবেন? আল্লাহ। শরীরটা অসুস্থ লাগে আর কি, এই জন্য ইয়া সালাম করবেন। হে শান্তির মালিক, টিয়া ফিসার দরকার, ইয়া রাজ্জাক পড়বেন। দেওয়ার মালিক কেডা? একবারে 1 কোটি টিয়া আছে, দৈনিক 8 রকমের তরকারি দিয়ে ভাত খায়, পেট তো একটাই, ঠিক নেই? আরেক বেটা দেখবেন যে 8 প্রকার আইটেম দিয়ে ভাত খায়, এই শরীরটা দেখবেন ধাক্কা মারলে ফিরে যায়। আরেক বেটা আছে দৈনিক শুটকির ভর্তা দিয়ে খাইয়া সরিষার তেলটা শরীরের ভিতরে দিয়া, মাথা তেলটা দিয়া ফুসফাস করে গামছাটা ফালাই ওই বেটার মতন একবারে
গামছাটা ফালাই গিয়া দরদার বই এমনি বেড়া এই বাবা আমরা গরিব হইতাম পারি দেহের ভিতরে আহলে বাইতের প্রেম আছে আসেনি 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 আল্লাহর রাস্তা আমরা কি 2 না 1 সুন্নিরা কি এখন 2 না 1 আগের চাইতে সুন্নি